নমস্কার ভিউয়ার্স, বীরুয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত। ভিউয়ার্স, আজ আমার টপিক ঈশ্বর কথা। তো ভেবেছিলাম আজ লক্ষ্মী মাতাকে নিয়ে একটা প্রতিবেদন বানাবো, কিন্তু ভিউয়ার্স, লক্ষ্মী মাতার প্রোগ্রামটা আগামী সপ্তাহে করা যাবে। আজকে আমি একটু কুম্ভ মেলা নিয়ে বলি, মহাকুম্ভ মেলা। এই মহাকুম্ভ মেলায় ভিউয়ার্স 40 কোটি লোকের সমাগম, ভক্তের সমাগম। ন্যাচারালি সেখানে একটা বিপদ দেখা দিতেই পারে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। সরকার কতখানি ব্যবস্থা নিয়েছে সেটা তো আলাদা কথা, সেসব তো আর আমি যাচ্ছি না। বা কত লোক পদপিষ্ট হয়ে মারা গেছেন, সে 30 জন না 50 জন না 3000 জন, সে তর্কে আমি যাচ্ছি না। তবে একটা অঘটন ঘটেছে পিয়ার্স, একটা অঘটন ঘটেছে মহাকুম্ভে। এটা আপনাদের আমি কি বলবো, এরকম একটা দুঃখজনক ঘটনা হবে এটা তো কেউ ভাবতে পারেনি। তো এই যে ভিউয়ার্স, আমি যেটা বলতে চাইছি, ঈশ্বরকে নিয়ে তো অনেক কিছু আমাদের নানান রকম তর্ক বিতর্ক লেগেই থাকে। তো আমি যেটা বুঝি, ঈশ্বরকে তো ঘরে ঘরে সাধন ভোজন করেও তো ঈশ্বরকে লাভ করা যায়। এরকম নজির তো প্রচুর রয়েছে ভিউয়ার্স। এই 40 কোটি লোকের ভেতরে আমি কেন যাব বা আপনি কেন যাবেন সেখানে, সেই ভিড়ের মধ্যে? এটা হুজুকে ব্যাপার হচ্ছে না? বলবেন না 144 বছর পর এই তিথি এসছে, আসুক গা, কী হয়েছে? 144 বছর পর তিথি এসছে, তো কী হয়েছে? আপনার কি ঈশ্বর লাভ হলো? ফ্যামিলি নিয়ে গেছেন, একজনকে হারিয়ে চলে এসছেন। বলুন তো কি মর্মান্তিক ব্যাপার। এই দায়টা কে নেবে? নিশ্চয়ই সরকার নেবে না, নিশ্চয়ই কোনো রাজনৈতিক দল নেবে না, নিশ্চয়ই ঈশ্বর নেবে না। কারণ এটা তো আমাদের ভুলের জন্য হচ্ছে। আমরা তো হুজুকে চলছি না বিয়াস, আমরা হুজুকে চলছি। ও যাচ্ছে, আমাকে যেতে হবে। কিন্তু নিটফল কি? আমরা যাব গঙ্গা, ওখানে স্নান করতে, সেই 3টে নদীর সঙ্গমস্থল প্রয়াগরাজ, সেখানে আমরা স্নান করে কি আমাদের কি লাভ? বা ঈশ্বরকে কীভাবে আমরা শেয়ার পাবো? নিশ্চয়ই পাবো না ঈশ্বরকে। তাহলে ঈশ্বরকে যদি ঘরে বসেই জপ তপের মাধ্যমে, সাধন ভোজনের মাধ্যমে ঈশ্বরকে লাভ করা যায়, তাহলে আমরা কেন এইসব করতে যাচ্ছি? তা যার প্রাণ চলে গেল কতগুলো, ভাবতে পারেন? কি হিসাব আমি জানি না, কতজনের গেছে প্রাণ জানি না, কিন্তু গেছে তো। আমাদের এগুলো খুব বুঝে চলতে হবে। তো আমাদের এসব একটু বুঝে সুঝে চলতে হবে। সবাই করছে যে আমাকে করতে হবে, না তা নয়। আমি পরেও গিয়ে প্রয়াগরাজে গিয়ে আমি স্নান করে আসতে পারি। ওই 3টে নদীর সঙ্গমস্থলে জল তখনও থাকবে, একটা ভালো তিথি দেখে আমি স্নান করে আসতেই পারি। কিন্তু এই নয় যে এই তিথিতেই করতে হবে। করতে গিয়ে আজকে এই বিপদগুলো ডেকে নিয়ে আসা হলো। খুব মর্মান্তিক ঘটনা ভিউয়ার্স, আমি খুব শকটেড। আমি কেন, আমরা প্রত্যেকেই খুব আতঙ্কিত। আমাদের সব চারিপাশিক থেকে যারা গিয়েছে, ঠিকমতো ফিরে না আসা পর্যন্ত আমরা খুব চিন্তায় রয়েছি। তো আজকে ভিউয়ার্স, ঈশ্বর কথাতে আমি এই কুম্ভ নিয়ে কথা বললাম, যে আমাদের ভুলগুলো আমাদেরকে বুঝতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। হুজুকে পড়ে কোনো কিছু করলে তার ফল নেগেটিভও হতে পারে, নেতিবাচকও হতে পারে। এরা প্রমাণ হয়ে গেল। পুণ্য স্নান করতে গিয়ে নিজের পরিবারের একজনকে দুজনকে হারিয়ে সব চলে এসেছে কাঁদতে কাঁদতে। কী অবস্থা ভিউয়ার্স! এই চোখের জল কি করে এনাদের মানে মুছা যাবে বলুন? কে মুছে দেবে সেই চোখের জল? এই ঘাটতি থেকে গেল, এই শূন্যস্থান থেকে গেল। বলুন, চলুন আজকে ঈশ্বর কথাতে আমরা সবাই মিলে সেই আমাদের যারা
ভাই বোনরা চলে গেছেন আমাদের ছেড়ে অসময়, তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করি। আমাদের আরাধ্য দেবতা যেই জারি থাক, প্রত্যেকে আমরা আরাধ্য দেবতার কাছে প্রার্থনা করব যে ওদের আত্মার শান্তি হোক, ওদের আত্মার শান্তি হোক, যেখানে থাকুক তারা ভালো থাকুক। আর আমরা এই শিক্ষাই নেব যে হুজুকে পড়ে কোনো কিছু করা ভালো নয়, সেটা চিন্তা ভাবনা করে এগোতে হবে। আমরা এই চিন্তা ভাবনাই করব। আজকে ভিউয়ার্স আর কথা বাড়াচ্ছি না, হোক সাকসেসফুল হোক সবার স্নান করা, সবাই ভালো থাকুক, সুখে থাকুক, যারা চলে গেল চলে গেল, আর যেন একটিও প্রাণ হানি না হয়, এদিকে লক্ষ্য রাখতে হবে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আবার সামনে শনিবার আমি সেদিন মা লক্ষ্মীকে নিয়ে আসবো প্রতিবেদনে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভেচ্ছা রইল। আজকের মতো